দুর্নীতি দমন কমিশনের অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে হাজিরা দিতে আনা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। এ সময় পুলিশের প্রিজন ভ্যানে দাঁড়িয়ে অঝরে কান্না করেন তিনি। বুধবার ২৩শে জুলাই দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এদিন দুদকের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা পড়েনি। পরে শুনানি শেষে তাকে প্রিজন ভ্যানে তুলে তাকে ফেরত পাঠানো হয় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এ সময় তার মাথায় ছিল পুলিশের হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, দুই হাতে হাতকড়া। তবে প্রিজন ভ্যানে ওঠানোর পর খুলে দেওয়া হয় হেলমেট ও হাতকড়া। পলকের কাছাকাছি চলে আসেন কিছু মানুষ। তারা পলকের এলাকার লোক বলে জানা যায়। এই লোকদের দেখে পলক হাসতে থাকেন। কয়েকজন পলককে উদ্দেশ্য করে বলতে থাকেন, আপনার জন্য দোয়া করি। তখন পলক তাদের উদ্দেশ্য বলেন, আমার জন্য দোয়া করবেন। এরপর দেখা যায় প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে পলক তার মাথা উঁচু করে লোহার ফোকর দিয়ে লোকজনের উদ্দেশ্য বলতে থাকেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকেন। তখন একজন বলেন, কোনো টেনশন কইরেন না ভাই। এ কথা শোনার পর পলক কাঁদতে শুরু করেন। তখন সেই লোক বলতে থাকেন, পলক ভাই কাইন্দেন না। এ সময় আবেগাপ্লুত হয়ে অঝরে কাঁদতে থাকেন পলক। এক পর্যায়ে সেখানে উপস্থিত হন হাজতখানার একজন পুলিশ অফিসার। কিছু পরেই প্রিজন ভ্যানটি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্য রওনা হয়। পলক প্রিজন ভ্যানের ভেতরে চুপচাপ বসে থাকেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে। তদন্ত এখনও চলমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ১৫ই আগস্ট খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় তাকে গ্রেফতার করা হয়।